तेरी सखी मंगल বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে আমি কি পদ্ধতিতে পাথরের উপর ছবি আঁকি এবং ছবি আঁকার জন্য কোন ধরনের পাথর ব্যবহার করি। তো কিছু কথা বলার পাশাপাশি তোমাদের আজ দেখাচ্ছি একটি পাথরের উপর ভগবান মহাদেব এবং মা পার্বতীর ছবি এঁকে। ছবিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে বন্ধুরা, আমি কয়েকটা কথা বলবো পাথরের উপর ছবি আঁকা নিয়ে। তোমরা যদি পাথরের উপর ছবি আঁকতে চাও তাহলে অবশ্যই এমন কিছু পাথর বেছে নেবে যে পাথরগুলি সমান হবে, মানে যেই সাইডে তোমরা ছবিগুলো আঁকতে চাও সেই সাইডটা যাতে একটু সমান থাকে, তাহলে তোমাদের ছবিটি সুন্দর হবে। আর অবশ্যই ছবি আঁকার জন্য তোমরা অ্যাক্রিলিক কালার ইউজ করবে। কেন কি বন্ধুরা, পাথরের উপর অ্যাক্রিলিক কালারটা খুবই সুন্দর যায়। আর তোমরা যদি ফেব্রিক কালার ইউজ করো তাহলে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। অ্যাক্রিলিক কালারটা খুব ভালো হয় পাথরের উপর ছবি আঁকার জন্য। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে বলা হয় সবার উপরে রয়েছেন শিব এবং শক্তি, অর্থাৎ মহাদেব এবং মা পার্বতী। এই দুই দেবদেবীকে আমার যে কি ভালো লাগে আমি সেটা বুঝিয়ে বলতে পারবো না। তো বন্ধুরা, এই যে ছোট্ট পাথরটির উপর আমি ভগবান মহাদেব এবং মা পার্বতীর ছবিটি এঁকেছি, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই ছোট ছোট কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম ছোট ছোট কাজগুলো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখবে আমি যে ছোট ছোট নতুন নতুন কাজগুলো করব সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবে। তো বন্ধুরা, দেখুন এই ছবিটি কেমন হয়েছে। তো আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও কিছু টিপস আপনাদের জানাবো কিভাবে পাথরের উপর ছবি আঁকতে হয়। আজ বেশি কিছু বললাম না। তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। নতুন বছর আসছে, নতুন বছর যেন তোমাদের খুব ভালো যায়।